বন্ধুরা, বীরপুরুষ কবিতাটি আমরা আগের 3টি ভিডিওতে তোমাদেরকে 3 ভাগ করে বোঝানোর চেষ্টা করেছিলাম। তো বন্ধুরা, পুরো কবিতাটি তো শেষ হয়ে গেল। এখন পুরো কবিতা শেষ হওয়ার পরে আমাদের পুরো কবিতা সম্পর্কে সামগ্রিক একটি ধারণা নেওয়া দরকার। তো আসো বন্ধুরা, জেনে নেই পুরো কবিতায় কী বোঝানো হয়েছে। শিশুরা কল্পনা করতে ভালোবাসে, অর্থাৎ শিশুরা কল্পনা করতে খুব পছন্দ করে বা তারা যে কোনো ধরনের কল্পনায় খুবই লিপ্ত থাকে। তো এই কবিতাটিও ঠিক তেমনই একটি ছোট্ট শিশুর কল্পনাকে কেন্দ্র করে করা হয়েছে। অর্থাৎ সে কল্পনায় মায়ের সঙ্গে অনেক দূর দেশে যায় এবং সেই দূর দেশে যাওয়ার পথিমধ্যে কিছু ডাকাত দল তাদেরকে আক্রমণ করে এবং ছোট্ট শিশুটি কল্পনা করতে থাকে যে সেই ডাকাতদেরকে মোকাবেলা করে বীরের মতো সে তার মাকে রক্ষা করেছে। ঠিক এটি বোঝানোর জন্যই পুরো কবিতার মধ্যে শিশুটি কিছু কল্পনা তুলে ধরা হয়েছে। কবি সেই কল্পনাগুলোই সেখানে তুলে ধরেছিলেন। তো বন্ধুরা, এরপরে আমাদের জন্য কিছু শব্দ রয়েছে। এই শব্দগুলো আমরা পাঠ থেকে খুঁজে বের করব এবং এর অর্থ বলার চেষ্টা করব এবং তা দিয়ে নতুন বাক্য লেখারও আমরা চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদের এই সবগুলো শব্দের অর্থই তোমাদেরকে বলা হয়েছে। এখন বন্ধুরা, তোমরা চেষ্টা করো এই শব্দগুলো থেকে তোমরা অর্থগুলো খুঁজে বের করতে। এটি তোমাদের ছোটোখাটো একটি পরীক্ষা বলতে পারো, কারণ কিছুক্ষণ আগের ভিডিওগুলোতে আমরা এই জিনিসগুলো পড়ে ফেলেছি। তো এখন বন্ধুরা, তোমরা এই শব্দের অর্থগুলো আমাদের একটু বলে দেখা হতো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বন্ধুরা, পুরো কবিতাটি তো শেষ হয়ে গেল। পুরো কবিতা তোমাদের বুঝিয়েও দেওয়া হয়েছে 3টি ভাগে। তো বন্ধুরা, এখন তোমাদের জন্য কিছু প্রশ্ন অপেক্ষা করছে। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের এখন পারা উচিত। যেমন প্রশ্নগুলো হচ্ছে, খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে? মা ও খোকা কিভাবে যাচ্ছে? তারা কখন জোড়াধিকির ঘাটে পৌঁছালো? এমন সময় কি ঘটলো? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বের করার চেষ্টা করবে। তবুও যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে বইয়ে যে কবিতাটি রয়েছে সেই কবিতার সাহায্য নাও। তবুও যদি আটকে যাও তাহলে আমরা তো আছি, আমাদের সাথে যোগাযোগ করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, এরপর আমাদের জন্য কিছু শব্দ অপেক্ষা করছে। এই শব্দের অর্থগুলো আমাদের এখন জানা খুবই প্রয়োজন এবং নিচের শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্যটি কী সেগুলো জেনে নেই এবং শব্দ দিয়ে তৈরি বাক্যগুলো শুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করি। প্রথম শব্দটি হচ্ছে কাটা। কাটা শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্যটি একটু জেনে নেই। কাটা হচ্ছে অঘ্রাণ মাসে ধান কাটা শেষ হয়েছে, সেই কাটাকেই এখানে কাটা বোঝানো হচ্ছে যে অঘ্রাণ মাসে ধান কাটা শেষ হয়েছে, অর্থাৎ ধানটিকে কেটে ফেলা বা ধান কাটা, এটিকেই এখানে কাটা বলা হচ্ছে। এই দুটি শব্দই একই উচ্চারণের, কিন্তু তবুও এদের পার্থক্যটি কী সেটি একটু জেনে নেই এবং এই বাক্যের মাধ্যমে সেই পার্থক্যটি তুমি বুঝতে পারবে। যেমন কাটা, এখানে বোঝানো হয়েছে ধান কাটার কথা এবং ঠিক একইভাবে আরেকটি রয়েছে কাটা। এই কাটাটি হচ্ছে চোরা কাটায় মাঠ ভরে গেছে। অর্থাৎ দেখো বন্ধুরা, এই কাটা বলতে কোনো কিছু কেটে ফেলা বোঝানো হচ্ছে এবং এই কাটা মানে কাটা বা সূচ বলা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, দুটির পার্থক্য আমরা এই বাক্যের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারছি। এরপরে শব্দটা যদি দেখো বন্ধুরা, কোনো এবং কোন, অর্থাৎ দুটি হচ্ছে কোন এবং কোন। প্রথম কোন দিয়ে আমরা কি বুঝতে পারি? তুমি কোনো কাজ করবে, অর্থাৎ এখানে প্রশ্নর জন্য এই কোনো ব্যবহার করা হয়েছে। তুমি কোনো কাজ করবে, এটি হচ্ছে কোনো। আবার একইভাবে এটিও কোনো। ঘরের কোণে বসে থাকলে চলবে না, কাজে নেমে পড়ো। অর্থাৎ এখানেও বোঝানো হয়েছে কোণের কথা। ঘরের কোণে বসে থাকলে চলবে না। বন্ধুরা, এখন আমাদের জন্য কিছু শব্দ অপেক্ষা করছে যেগুলোর বিপরীত শব্দ এখানে দেওয়া রয়েছে। এই বিপরীত শব্দগুলো জেনে নেই এবং এর মাধ্যমে কিছু বাক্য তৈরি করব। যেমন প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভয়ের বিপরীত শব্দ হচ্ছে সাহস এবং ভয়ের বিপরীত শব্দ যে সাহস, সেই সাহস দিয়ে এখানে একটি বাক্য তৈরি করা হয়েছে। সাহসের কাছে সবাই পরাজিত। ঠিক তেমনইভাবে বিদেশের বিপরীত শব্দ হচ্ছে স্বদেশ, দূরের বিপরীত শব্দ হচ্ছে কাছে, সকালের বিপরীত শব্দ হচ্ছে সন্ধ্যা, আলোর বিপরীত শব্দ হচ্ছে আধার বা অন্ধকার। এখন বন্ধুরা, স্বদেশ, কাছে, সন্ধ্যা এবং আধার বা অন্ধকার দিয়ে তোমরা কিছু বাক্য তৈরি করে আমাদেরকে দেখাবে।